তার খারাপ সময়ে ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র 18 টাকা। একসময় দিন কাটাতেন পার্লেজি বিস্কুট আর ফলের চা খেয়ে, আর এখন তিনি থাকেন 44 কোটি টাকার বিলাসবহুল বাংলোতে। বলছি বলিউডের উদীয়মান তারকা রাজকুমার রাওয়ের বিষয়ে। চরম দারিদ্র্য থেকে নিজেকে প্রতিষ্ঠিত করে আজ তিনি বলিউডের সফল অভিনেতা। তার খারাপ সময়ে ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র 18 টাকা। কয়েকজন বন্ধুর সঙ্গে একটি ঘরে থাকতেন তিনি। প্রতি মাসে 7,000 টাকা ভাড়া দিতেন। জুটত না ঠিকমতো খাবার। ছোট শহরে বড় হন, ছিল না ভালো কোনো ফিল্মের ব্যাকগ্রাউন্ড, তবে অভিনয়ের প্রতি আগ্রহ ছিল প্রবল। দিল্লিতে থিয়েটার শেখার জন্য প্রতিদিন 70 কিলোমিটার সাইকেল চালাতেন। 2010 সালে রামগোপাল বার্মার রণছবিতে একজন সংবাদ পাঠকের ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডের যাত্রা শুরু করেন রাজকুমার রাও। রাজকুমার রাওয়ের বেড়ে ওঠা একটি সাধারণ পরিবারে। বাড়িতে ছিল আর্থিক টানাপোড়েন, কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসার কারণে তিনি কখনো নিজের স্বপ্ন ছাড়েননি। অভিনেতা হওয়ার আশায় চলে যান মুম্বাই, তবে সেখানে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। অনেক চড়াই উতরাইয়ের পর বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে তিনি একজন। শোনা যাচ্ছে বর্তমানে তিনি প্রতি ছবির জন্য প্রায় 6 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। 8ম শ্রেণীতে পড়াকালীন বাচ্চা মেয়েদের নাচের টিউশনি দিয়ে 300 টাকা আয় করেন এই অভিনেতা। অভিনেতার কথায় তিনি এই 300 টাকা দিয়ে বাড়ির জন্য মুদিখানার জিনিস যেমন চাল, ডাল, চিনি কিনে বাড়ি ফিরতেন। বাকি টাকা নিজের মায়ের হাতে দিতেন। রণছবিতে ছোট একটি চরিত্রে অভিনয় দিয়ে যাত্রা শুরু করেন তিনি। তারপর শাহিদ ছবির জন্য জাতীয় পুরস্কার পান রাজকুমার রাও।